প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি লেনদেন শিখব। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পায়, এরকম একটি লেনদেন থেকে হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে তা আমরা জানব। ধারে সেবা প্রদান। আমরা জানি সেবা প্রদান যদি ধারে বা বাকিতে সেবা প্রদান করা হয় তাহলে প্রাপ্য নাম সৃষ্টি হয় এবং সেবা প্রদান একটি আয়। তাহলে আমরা লিখব প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। প্রাপ্য হচ্ছে সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিটে লিখতে হয় বা সমীকরণের প্রভাবে এ বৃদ্ধি পায়। সেবা আয় হচ্ছে আয়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখতে হয়। আর আয় বৃদ্ধি পেলে আমরা সমীকরণে দেখতে পাচ্ছি যে আয়ের ইংরেজি হচ্ছে রেভিনিউ। রেভিনিউ অর্থ আয়। আয়ের সামনে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এই কারণে ওইকে বৃদ্ধি করবে। তাহলে আমরা লিখব সম্পদের কলামে বা প্রাপ্যর কলামে 30,000 টাকা লিখব এবং ফাঁকা রাখবো। ফাঁকা রাখা অর্থই হচ্ছে বৃদ্ধি। এবং মালিকানা সত্ত্বে বা মূলধনের কলামে 30,000 টাকা লিখে আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রাখা অর্থই হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওই বৃদ্ধি।